স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামীকাল। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে ঘিরে গন্ডগোল ও ভাঙচুরের ঘটনায় পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। বিজেপি এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য হিসেবে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করার প্রস্তাব সম্বলিত একটি সংশোধনী বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু খারিজ করে দিয়েছেন। উত্তর 24 পরগনার অশোকনগরে যে প্রাকৃতিক তেল ও গ্যাসের ভাণ্ডারের সন্ধান মিলেছে তার সম্ভাব্য আর্থিক মূল্য প্রায় 45,000 কোটি টাকা বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। পৌষ সংক্রান্তি উপলক্ষে আসন্ন গঙ্গাসাগর মেলায় ভিড় নিয়ন্ত্রণে রাজ্য সরকার স্বেচ্ছাসেবকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পানিহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্তকে খুনের ঘটনায় আজ রায় ঘোষণা করেছে ব্যারাকপুর আদালত। সাজা ঘোষণা 17 তারিখে। আসি বিস্তারিত খবরে। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামীকাল। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গতকাল থেকেই তালিকা ছাপানোর কাজ শুরু হয়েছে। আজ রাতের মধ্যেই সরকারি ছাপাখানা থেকে তালিকা ছাপিয়ে নেওয়া হবে। মহকুমা উন্নয়ন আধিকারিক এসডিও, ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও ও জেলা শাসকের দপ্তরে এই খসড়া তালিকা টাঙানো থাকবে। পাশাপাশি তা পাওয়া যাবে কমিশনের ওয়েবসাইটেও। এই খসড়া তালিকা প্রকাশের কয়েকদিনের মধ্যেই শুরু হবে শুনানি প্রক্রিয়া। বিডিও, এসডিও, জেলা শাসক এবং স্থানীয় সরকারি অফিসে শুনানি হতে পারে। প্রতিটি বিধানসভা এলাকায় 1 জন করে ইআরও এবং 10 জন সহকারী ইআরও থাকবেন। দিনের সর্বাধিক 100টি শুনানি গ্রহণের ব্যবস্থা থাকবে। এদিকে খসড়া তালিকা প্রকাশ হলেও তথ্য খতিয়ে দেখার কাজ বন্ধ হচ্ছে না। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেও যাচাইয়ের কাজ চালিয়ে যাবে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, কেবল সন্দেহের ভিত্তিতে কাউকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। কেউ এদেশের নাগরিক নয় বলে অভিযোগ উঠলে আঞ্চলিক বিদেশি নথিবদ্ধকরণ শাখা এবং স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে তথ্য যাচাই করা হবে। বিষয়টি জেলা শাসকদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কমিশন। প্রায় 1,67,00,000 ভোটারের তথ্য ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে, যেগুলি বিভিন্ন দিক থেকে যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে ব্যক্তি ও রাজনৈতিক দলগুলির তরফে ওঠা দাবি ও অভিযোগও গ্রহণ করা হবে। কমিশনের দাবি, ইতিমধ্যেই বেশ কিছু অভিযোগ এসেছে। কোথাও জীবিত ভোটারের নাম থাকলেও তিনি এনুমারেশন ফর্ম পাননি, আবার কোথাও মৃত ভোটারের হয়ে ফর্ম জমা দেওয়ার অভিযোগ উঠে। তেমনি কোনো অযোগ্য ব্যক্তিকেও তালিকাভুক্ত করা হবে না। তাই বিধি অনুযায়ী এই সব অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। পরিচয় ও নাগরিকত্ব প্রমাণের জন্য কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র, জন্ম শংসাপত্র, পাসপোর্ট, শিক্ষাগত শংসাপত্র, স্থায়ী বাসিন্দা শংসাপত্র, সরকারি জমি বাড়ির নথি ইত্যাদি গ্রহণযোগ্য হবে। আধার শুধুমাত্র সচিত্র পরিচয়পত্র হিসেবেই ব্যবহার করা যাবে, তার সঙ্গে অন্য নথি লাগবে। প্রতিটি বাদ পড়া নাম আলাদা তালিকায় কারণ সহ নথিভুক্ত থাকবে। উল্লেখ্য, গত 27 অক্টোবর রাজ্যে এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। তখন পর্যন্ত ভোটদাতার সংখ্যা ছিল 7,66,37,000-এর বেশি। ত্রুটিমুক্ত তালিকা তৈরিতে সব রকম সাবধানতা অবলম্বন করছে কমিশন। ভোটারদের জমা পড়া এনুমারেশন তথ্য যাচাইয়ের কাজ চলেছে যুদ্ধকালীন তৎপরতায়। ভোটার তালিকায় বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের রোল অবজারভার স্মিতা পান্ডে আজ পশ্চিম বর্ধমানের বিভিন্ন ব্লক পরিদর্শন করেন, কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসিকে ঘিরে গন্ডগোল ও ভাঙচুরের ঘটনায় পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শুভ্র প্রতিম দে, গৌরব বসু, সঞ্জয় দাস, বাসুদেব দাস ও অভিজিৎ দাস নামে এই 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের আজ বিধাননগর আদালতে তোলা হলে 22 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়। এদিকে ওই গন্ডগোলের ঘটনায় কলকাতা হাইকোর্টে 3টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যটি আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এবং আরেকটি আইনজীবী মৈনাক ঘোষাল। বিরোধী দলনেতার আইনজীবী বিল্লদল ভট্টাচার্য ঘটনার নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়ে মামলা দায়ের করেছেন। অন্যদিকে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় রাজ্য সরকার অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে যে তদন্ত কমিটি গঠন করেছে তার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপেরও আর্জি জানিয়েছেন তিনি। আরেকটি জনস্বার্থ মামলায় আইনজীবী মৈনাক ঘোষাল যেহেতু এক্ষেত্রে আর্থিক তছরূপ হয়েছে তাই ইডি ও সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়ার আবেদন জানিয়েছেন।
উল্লেখ্য, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে এই মামলাগুলি দায়ের হয়। এদিকে বিজেপি যুব ভারতী ক্রীড়াঙ্গনের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে মামলা দায়ের করে বলেন, পুলিশের হাতে তদন্ত দায়িত্ব রাখা যাবে না, তাই তিনি আদালতের দ্বারস্থ হলেন। পুলিশ তদন্ত করবে না। 20 টাকার বোতল 200 টাকায় বেচেছে, 10 টাকার চিপস 100 টাকায়, সব অরূপ আর সুজিতের লোকেরা। পুলিশ এদের ধরবে নাকি? পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না, ওই জন্যই হাইকোর্টে গেছি। এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে, এর ফলাফল কিন্তু খারাপ হবে। মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসুকে গ্রেপ্তার না করে দর্শকদের কেন গ্রেপ্তার করা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন শুভেন্দু বাবু। অন্যদিকে যুব ভারতীর ঘটনার প্রতিবাদে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটি আজ হাজরা মোড়ে বিক্ষোভ দেখায়। কমিটির সভাপতি প্রদীপ প্রসাদ প্রশাসনিক ব্যর্থতা স্বীকার করে দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসুকে পদত্যাগ এবং দর্শকদের টিকিটের দাম ফেরত দেওয়ারও দাবি জানিয়েছেন। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য হিসেবে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করার প্রস্তাব সম্বলিত একটি সংশোধনী বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু খারিজ করে দিয়েছেন। লোকভবন সূত্রে খবর, বিধানসভায় গৃহীত হওয়ার পর 2024 সালের 20 এপ্রিল রাজ্যপাল ওই বিলটি রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রেখেছিলেন। একই দিনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিলটিও রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। ওই বিলেও রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আমির ই জামিয়া বা আচার্য করার প্রস্তাব ছিল। বিল দুটি ফেরত পাঠিয়ে রাষ্ট্রপতি ভবনের তরফে অনুমোদন না দেওয়ার কথা জানানো হয়েছে। ফলে সংশ্লিষ্ট বিল দুটিকে আইন হিসেবে কার্যকর করা যাবে না। এই সপ্তাহ থেকে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার রাত 8টা এবং বুধবার রাত 9:30 শোনা যাবে বিশেষ অনুষ্ঠান আজকের প্রসঙ্গ। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এটি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর 24 পরগনার অশোকনগরে যে প্রাকৃতিক তেল ও গ্যাসের ভান্ডারের সন্ধান মিলেছে তার সম্ভাব্য আর্থিক মূল্য প্রায় 45,000 কোটি টাকা বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। এই আবিষ্কার রাজ্য ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাজ্যসভায় বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের এক প্রশ্নের উত্তরে আজ কেন্দ্রীয় মন্ত্রী কথা জানান। হরদীপ সিং পুরী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে এই মাসের 10 ও 12 তারিখ কেন্দ্রের চিঠি আদান প্রদান হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই বলা যাবে কবে থেকে তেল তোলা যাবে। পেট্রোলিয়াম মন্ত্রী জানান, ওএনজিসি ইতিমধ্যেই অশোকনগরে 1000 কোটি টাকা বিনিয়োগ করেছে। সেখানে 24 কোটি ব্যারেল তেল রয়েছে। এর 30% যদি তোলা যায় তাহলে তার মূল্য দাঁড়াবে 45,000 কোটি টাকা। ওএনজিসি জানিয়েছে, রাজ্য সরকার আর একটু সহযোগিতা করলে কাজ এতদিনে শুরু হয়ে যেত। বাংলাদেশের বিজয় দিবস উদযাপনে কলকাতার লোকভবনে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয় দিবসের প্রাক্কালে অনুষ্ঠানে বাংলাদেশের একাধিক মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য ও সেনাবাহিনীর প্রতিনিধিদের সম্মান জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের আন্তরিক স্বাগত জানিয়ে রাজ্যপাল বলেন, তাদের সাহস, আত্মত্যাগ ও সংকল্পের ফলে 1971 সালে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। রাজ্যপাল আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় এই ভূখণ্ড লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় ও সহানুভূতি দিয়েছিল, যা আজও আমাদের গর্ব। It has been India's tradition, where freedom is in peril anywhere, India comes forward and defends it with all its might. That is what happened in 1971. We fought with the Mukti Jodhas, we defended democracy, we defended freedom of the people, we upheld the dignity of the common man. It is this that is remembered on Vijay Diwas every year in Kolkata, along with other places. উল্লেখ্য, মুক্তিযুদ্ধ শেষে 1971 সালের 16 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল তৎকালীন পশ্চিম পাকিস্তান। জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। পৌষ সংক্রান্তি উপলক্ষে আসন্ন গঙ্গাসাগর মেলায় ভিড় নিয়ন্ত্রণে রাজ্য সরকার স্বেচ্ছাসেবকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পুণ্যার্থীরা যাতে মেলায় হারিয়ে না যান সেই জন্য তাদের রিস্ট ব্যান্ড ও পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মেলার প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ, দমকল, পূর্ত, সেচ, বিদ্যুৎ সহ বিভিন্ন দপ্তরের সচিব, আধিকারিক, রেল, বিএসএনএল ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। প্রায় 3 বছর পর উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের
কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় আজ রায় ঘোষণা করে ব্যারাকপুর আদালত। বিচারক 3 অভিযুক্ত অমিত পণ্ডিত, সঞ্জীব পণ্ডিত ও জিয়ারুল মণ্ডলকে দোষী সাব্যস্ত করেছেন। 17 তারিখ 3 জনের সাজা ঘোষণা করা হবে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে বঙ্গোপসাগরে আজ ভোররাতে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। পারমিতা 11 নামে ট্রলারের 11 জন মৎস্যজীবীকে জীবিত উদ্ধার করা গেছে, তবে 5 জন এখনো নিখোঁজ। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামীকাল। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে ঘিরে গন্ডগোল ও ভাঙচুরের ঘটনায় পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8টা 10-এ।